আলীর একটা আপনার কনফার্ম হয়ে গেলেন। বিশ্বনবী যেহেতু বলেছে সকালে আমি বিলি বন্টন করব রে, তাহলে আমি এর উপরে বিশ্বাস থেকে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমি এই মাল বন্টন না করব ততক্ষণ পর্যন্ত এই কাফের মুশরিকরা আমার কিছুই করতে পারবে না। কারণ মুশরিকরা পর্যন্ত কাফেররা পর্যন্ত জানতো বিশ্বনবী যেটা মুখে ব্যবহার করবে সেটা কিন্তু কোনোদিন মিথ্যা হতে পারে না। কারের সত্য 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 এই করে শুনে আপনাকে একটা হাদিস বলে, আপনার কিনা ওয়ালিদ ইবনে মুগিরা একজন কোটি কোটি পয়সা আপনার টাকাওয়ালা আছে, আপনার কিনা মক্কা নগরীর একজন নেতা ওয়ালিদ বিন মুগিরা। সেই ওয়ালিদ বিন মুগিরাকে বিশ্বনবীকে কি আপনার খিস্তি করতো, গালি দিত, নোংরা নোংরা আপনার কথা বলতো, এমন কথা বলতো বিশ্বনবী তৎক্ষণাৎ বললে যে আমাকে গালি দেয়, যে আপনার কিনা ওয়ালিদ বিন মুগিরা আমাকে যে গালি দিল তার মানে ওর জন্মের সমস্যা আছে। কাফেররা বিশ্বনবীকে কতটা বিশ্বাস করছেন আপনাকে বুঝাচ্ছি। বলছে ওয়ালিদ বিন মুগিরা বলছে কি যে বিশ্বনবীর ব্যাপারে গালাগালি, বিশ্বনবী শুনলেন, দুঃখ পেলেন, যে বললেন ওর জন্মের সমস্যা আছে, ওর জন্মের সমস্যা আছে। এবার কিছু লোক বলছে ওয়ালিদ বিন মুগিরা তুমি জানো কি বিশ্বনবী মুক্তি একটা বাক্য বের করেছেন, তোমাকে ডাইরেক্ট বলেছে তুমি নাকি জারদ সন্তান, তুমি বাপ ছাড়া তোমার ঠিকানা ঠিক নাই, তার মানে তুমি জারদ সন্তান, তোমার জন্মের সমস্যা আছে। আরে কে বলেছে? তো বিশ্বনবী বলেছে, মুখে তোমাকে এই কথা ইউজ করেছে। ওয়ালিদ বিন মুগিরার মাথা খারাপ। আরে বিশ্বনবী বললেন যে আমার জন্মের সমস্যা আছে, তো বিশ্বনবী তো এই কথা হেন জানো না, তিনি তো সঠিক রাইট কথা বলেন, তাহলে সত্যি কি আমি জারদ সন্তান? এই জন্য তার মনটা খারাপ, এই জন্য আর মুখে হাসি নাই, দু তিন দিন থেকে বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ পূজা হয়ে গেছে ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে জারদ সন্তান, এমন ভাবে প্রচার প্রসার হলো, এমন সময় মন খারাপ। তো এবার ওয়ালিদ বিন মুগিরা বলছেন কে বলতে পারবে? তো আমার মাই জানে, মা তাহলে বলতে পারবে, আমাকে মায়ের কাছে যেতে হবে, আমি নাকি জারদ সন্তান এটা মা আমাকে বলবে। এবার মায়ের কাছে গিয়ে যাচ্ছে, এমন সময় মা বলছে বেটা রে তোর মনটা কেন খারাপ, তুই চিন্তিত মন কেন, তুই যেন দিনে দিন শুকিয়ে যাচ্ছিস, যেন ঠিক মতন খাবার খাচ্ছিস না, কি হয়েছে বল? বলছে মা বিশ্বনবী আমাকে একটা কড়া কথা বলে দিয়েছে। কি বলেছে রে বেটা? বিশ্বনবী বলছেন আমি নাকি জারদ সন্তান, আমার নাকি বাপ নাই, বিনা বাপে আমার জন্ম হয়েছে, এটা আমি মানতে পারি না। ও বাবা বিশ্বনবী যে কথাটা বলেছেন এটা কি সত্য কিনা তুমি বলো? মা যেমনি শুনে সন্তানের মুখে এরকম কথা যেমনি শুনেছে মায়ের মনটা খারাপ হয়ে গেল। মাও বলছে মা নিচু করলে চলবে না, আগে বলো আমি জারদ সন্তান কিনা, আমাকে ভালো লাগে না, আগে তুমি উত্তরটা দাও। এবার এই বলতে 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 মা বলে ফেললেন বেটা রে নবী যেটা বলেছে ওটাই ঠিক, তুই জারদ সন্তান, তুই বাপ ছাড়া তোর জন্ম হয়েছে। শুনেলে তোর কিভাবে জন্ম হলো? শুনেলে তোর বাপ, তোর জন্মের আগে তোর বাপ মারা গিয়েছে, কিন্তু দেখেলে আমি যেদিন বাড়িতে ছিলাম বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি হতে 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 তোর চাচা ঘরে ঢুকলো, ঘরে ঢুকলো তো ঢুকলো, হুড়কা লাগালো, দরজা লাগালো, সারা রাত লম্বা ঝড় বৃষ্টি, আমরা এক জায়গায় নির্জনে হয়ে গেলাম, কুকর্মে লিপ্ত হয়ে গেলাম। আমরা কুকর্ম যেমন হলাম, এর বিনিময়ে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, হলাম তো হলাম, তোর জন্ম হয়েছে, তুই হচ্ছি খাও আপনার কিনা ওয়ালিদ বিন মুগিরা। যেমনই বলা বলছে মা আর কি করে মুখ দেখাবো, নবী যেটা বলেছে নবী ঠিকই বলেছে, নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, যেটা বলে রাইট রাইট অ্যানসার কথা। এবার এই হলো, এবার মক্কা থেকে মদিনা গেলেন, মাল বিবর্তন করলেন আলী। আর একটা কথা বলেছিলেন আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তো আলী আরো শক্ত হয়ে গেলেন, আরে মদিনায় গিয়ে আমি আল্লাহ রাসূলের সঙ্গে মোলাকাত করবো, সাক্ষাৎ করবো, তো এবার কার কি করে নিতে পারে, কে কি করবে? আমার কেউ কিছু করতে পারবে না। এই যে সাহস, তার বিশ্বাস আমাদের মধ্যে আছে নাই।
নেই। এবার চলেন, আমানত কত গুরুত্বপূর্ণ। আমরা আমানতের খেয়ানত দিন দিন করতে চলেছি, আমানত নষ্ট করতে চলেছি। যদি আপনি আমানত নষ্ট করেন, কোন লিস্টে পড়বেন একবার ভেবে দেখেছেন? কোন লিস্টে আপনার হালাত যাবে গো? একবার কি আপনি ভেবে দেখেছেন? বিশ্বনবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনি তিনটি বর্ণনা করেছেন। মুনাফিক কারা? মুনাফিককে আপনি কি বলতে পারবেন? মুনাফিক কিন্তু আপনি সহজে চিনতে পারবেন না। মুনাফিক আমি জুব্বা পাঞ্জাবি পরে আছি মানে আমাকে মৌলানা লাগছে, লাগছে কি লাগে না? লাগছে। একটা উকিল যখন সে কোটটা পরে তো দেখবেন ওরে বাবু উকিল বাবু চলে গেল। যখন আপনি চেনে উঠবেন, টিটিকে দেখতে পাবেন, বুঝবেন যে এটা টেটি। আপনি পুলিশ অফিসারকে যখন দেখবেন, তার পোশাককে বুঝে নেবেন যে এটা হচ্ছে পুলিশ অফিসার, দারোগা পোশাক। কিন্তু মুনাফিকটা কে রে বাবা? মুনাফিকটা কোনখানে পাওয়া যায়? মুনাফিক হিন্দুর কাছে পাবে না, মুনাফিক আপনি খ্রিস্টানের কাছে পাবেন না, মুনাফিক আপনি বৌদ্ধর কাছে পাবেন না, মুনাফিক আপনি আপনার কি নাম মূর্তি পূজারীর কাছে আপনি পাবেন না। তো মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক যদি আপনাকে খুঁজতে হয়, আপনাকে কোথাও যেতে হবে না, আমেরিকা যেতে হবে না, ইংল্যান্ড যাওয়া লাগবে না, আরব যাওয়া লাগবে না। মুনাফিক যদি আপনাকে ধরতে হয়, এই আপনারা যতটি লোক বসে আছেন এর মধ্যে মুনাফিক আছে। শুনে কেমন কেমন লাগছে? বলবি কেমন কথা কইলেন? হ্যাঁ, মুসলমানদের মধ্যেই মুনাফিক। মুনাফিক আপনি এখানেই পাবেন, কিন্তু আমি কাউকে আঙুল দিব না, তো আপনি আমাকে থেপে লাল করে দিবেন। এই জন্য আমি আপনাকে আঙুল দিলে বলবো না। বিশ্বনবী যেভাবে বলেছেন পর সেভাবে আমি আপনাকে বলে দিচ্ছি। আয়াতুল মুনাফিকি সালাসুন। বিশ্বনবী বলছেন মুনাফিকের আলামতে হাদিসে তিনটি ব্যবহার করেছেন। অন্য রাওয়াতে বুখারী হাদিসে আছে মুনাফিকের আলামত একটা এক্সট্রা বেশি বলা হয়েছে, তো তিনটা আগে নিয়ে নেন। মুনাফিককে ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে খালি শুধু মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। আজি মিথ্যা বেশি না সত্য বেশি? কথা বলেন চলে, মিথ্যা বেশি। এবার আবার মিথ্যা হয়ে গেছে মোবাইলে বেশি। কোথায় আছে না? তো মালদাতে নাই, আপনার ঢুকে আছে কারো বাড়িতে। মোবাইলে সবচাইতে বেশি মিথ্যা কথা হয়। স্ত্রীও ধরতে পারে না, তো স্বামী স্ত্রীও ধরতে পারে না, স্বামীকে চেষ্টা করতে হয় না। স্ত্রী বলছে কোথায় রে? তো অমুক জায়গায় কে ফোন করেছে? এটা তো বান্ধবী, ও প্রেমিক লাগাচ্ছে আর একজনের সাথে। মোবাইলটা এত মিথ্যা প্রসার ঘটিয়েছে বলার কথা নয়। এটা নিউ বাজার এবছরে লিখেছিলাম, গত বছর তো অনেক গাজার লিখেছি বলেছি। এবার নিউ একটা করেছিলাম কি, স্ত্রী স্বামী স্ত্রী মোবাইলে মিথ্যা কথা 6 লাখ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয়। মোবাইলে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তোমার সাথে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তার সাথে দেখা বলে বলে আপা ফোন করেছে, আবার বলে আমার বান্ধবী মোর ফোন করেছে। তার সাথে দেখা বলে বলে আপা ফোন করেছে, আবার বলে বান্ধবী মোর ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো, রে কথা কয় না সে তো। স্বামী বলে ভালোবাসি আমি, স্বামী তাহার বলে ভালোবাসি আমি, ও আমার স্ত্রী তোমায় কেন পাই গো শুধু ওয়েটিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও
ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। মিথ্যা কথা মোবাইলে স্বামী ধরতে পারছে না, এবার স্ত্রী ধরছে তো আপনার কিনা স্বামীকে ধরতে পারছে না। এমন একটা সমাজ হয়ে গেছে, সর্ব অবস্থায় সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা, আর মিথ্যাবাদিতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে আপনি ওকে কিভাবে বিশ্বাস করবেন। সমাজটা এমন ভাবে রসাতলে চলে যাচ্ছে দিন দিন, আপনি যাকে কথা দিচ্ছেন কথা রাখছেন না। অথচ বিশ্বনবী বলছেন ইদা হাদাসা কাযাবা, মুনাফিকের আলামত শুনে নাও। এক নাম্বার, যখন সে কোনো কথা বলবে সত্য কথা বলবে না, শুধু খালি মিথ্যার আশ্রয় নেবে। মিথ্যার আশ্রয়, তাহলে দুটো কথা বলে ছেড়ে দিই, মিথ্যা কথা এক নাম্বার গেল। নাম্বার দুই নাম্বার, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা দিবে ওয়াদাকে ভঙ্গ করবে, ওয়াদা ঠিক মতন রাখবে না। ওয়াদা নেতা আজকাল কত আপনার কিনা ওয়াদা খেলাপ করে। হ্যাঁ, সামনে আমাকে ভোট দাও, তোমাকে আমি রাস্তা গ্রামে করে দেবো, তোমার ছেলেদের মেয়ের জন্য এই ব্যবস্থা করে দেবো, এইটা বসব, এই করবো। দেখবেন যেমনই পথ পায় ওয়াদার 12টা বাজিয়ে দেয়, ওকে আর পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। 3 নাম্বার বলছেন ওয়াইদা হুকুমিনা খান, এবং আমানতের খেয়ানত হবে, আমানত ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার, যাকে যখন আমানত দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, আমানত মানে বলা হয় আমরা মনে করছি আমানত শুধু সম্পদটাই আমানত। না না বন্ধুরে, সম্পদ শুধু আমানত নয়, আপনার কথাটা পর্যন্ত আমানত। বিষ্ণুনবী বলছেন আমানাতু ফিল কালাম, বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমানত। তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে। শুধু লোকের ভ্যাটানি বললে হবে না, উমকে তুমি করেছে, উমকের বেটা উম করেছে, এ মেয়েটা উম করেছে, এগুলো বলার প্রয়োজন নাই। তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানত, তোমার হাতটা আমানত, পা তোমার জন্য আমানত। কেমন আমানত? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে লাগাম মারবেন, মুখকে যখন সেলাই করে দিবেন তার হাত কথা বলবে, পা কথা বলবে। তার যখন আল্লাহ তাআলা তাদের সব আপনার কিনা বাক শক্তি দেবে যে বলো হাত বলো পা কি দুনিয়ায় করেছিল, তার মানে আপনি খেয়াল খুশি করতে পারবেন না। আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে আমানত, পাটা দিয়েছে আমানত, কিন্তু বন্ধুরে আমরা পুরো বডিটাকে এমন ভাবে ব্যবহার করছি, প্রেমিক প্রেমিকার সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছি, গুরুত্ব দিচ্ছে না, আল্লাহকে বলে ভয় করছে না। এই জন্য আমি গত বছর একটা গজল সবচাইতে মিলিয়ন ভিউ নিয়েছিলাম, যে গজলটা 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবয়।